আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না, ভয়াবহ অবস্থা। এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণকে। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। রাজস্থানে 450 টাকায় গ্যাস দেওয়া হবে বলে, কুকিং গ্যাস বলে ইলেকশন জিতে এসছেন। পার্লামেন্টে পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন এরকম কোনো পরিকল্পনা নেই। কারা বলেছেন, কেন বলেছেন আমরা জানি না। মিথ্যে কথা জাহাজেরা, মিথ্যে প্রতিশ্রুতি। আর বাংলাতে এই মিথ্যে প্রতিশ্রুতি দিলে এরপরে শুভেন্দু অধিকারী যেখানে যাবেন সেখানেই তাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হবে যে মিথ্যে কথা বলে রাজনীতি করা যায় না। শুভেন্দু অধিকারী বলেছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাস 450 টাকায়। কি পাগল? দেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলে বাংলা সহ সব রাজ্যে 450 টাকা করে দিক। কে বারণ করেছে? আর বাংলার বিধানসভা ভোটটা তো হয়ে গেছে 2021 সালে। এটা তো দেশের ভোট, এটার সঙ্গে তো বাংলার সরকারের সম্পর্ক নেই। তাহলে বাংলায় ক্ষমতা এলে এ তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। তোমরা তো দেশে এতদিন ক্ষমতায় ছিলে, তো তাহলে তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারা দেশে 450 টাকায় রান্নার গ্যাস। তার জন্য অমুক অমুক রাজ্যে ক্ষমতায় আসতে হবে, এই কথাগুলো আসছে কোথার থেকে? পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, আমরা তাদের কথা দিচ্ছি। রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব।